হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 অ্যাট পুরুলিয়া। আজকে আমরা এসছি হচ্ছে আমাদের আজকে 4টে স্পট দেখা আছে। পাহাড়ি লেক, আদিবাসী গ্রাম, মাথা ফরেস্ট আর পাখি পাহাড়। মাথা ফরেস্ট থেকে পাহাড়ি লেক যাওয়ার রাস্তায় দেখতে পাবে তোমরা আদিবাসী গ্রাম। এখানকার আদিবাসী বৃন্দদের বলা হয় সাঁওতাল। ক্ষণস্থায়ী জীবনকে সহজ সরলভাবে নির্বাহ করার সাক্ষী এই গ্রাম। গাড়িতে যেতে যেতে দেখলাম আদিবাসী রমণীদের হস্তশিল্পের নানান নিদর্শন। তো আমরা ফার্স্ট যেটা স্পটটা এসেছি ওটা হচ্ছে পাহাড়ি লেক। আমরা অ্যাকচুয়ালি আদিবাসী গ্রামটা ক্রস করে এসছি। এখানে ভালো আসছে আলোটা। যাই হোক, এইটা এই লেকটা মানে আমাদের আজকে লাস্ট ডে, তাই মানে আজকে একদম ভালো করে ঘুরতে হবে। আর ভিউটা জাস্ট ওয়াও, মানে আমি জানি না ক্যামেরায় কেমন লাগবে, দাঁড়ান পেছন করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে লেকটা। তারপর দেখো একপাল ছাগল দেখতে পেলাম। আর জানো কি তোমরা যে ছাগলরা সবসময় একসাথেই যায়, কারণ যখন ছাগল কাটা হয় তখন একটা একটা করে কাটা হয়। তো ওরা যখন যদি আলাদা হয়ে যায় তাহলে ওরা ভয় পায় যে হয়তো ওদের কাটতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই জন্য ওরা সবসময় একসাথেই যায়। কেমন লাগছে পুরুলিয়াতে এসে? খুব সুন্দর লাগছে পুরুলিয়া। যা ভেবেছিলাম তার থেকে বেশি কিছু এলাম। প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, সূর্যখানে সুন্দরভাবে দেখা যায়। পেছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছ? পাহাড়গুলো দেখুন, পুরো নীল। আর পাদ্রি লেক, নীল জলে, নীল পাহাড়ে, আকাশে নীল, আকাশ নীল, পাহাড় নীল। এটা পরের স্পট কি আমাদের? তারপর আমাদের আলাপ হলো দুটো ছোট বন্ধুর সাথে। ওদের মামা বাড়ি হচ্ছে পুরুলিয়া, আর ওরা মামা বাড়ি বেড়াতে এসছে। ঠিক ওরা যতটা লজ্জা পাচ্ছিল, আমিও কিন্তু ততটাই লজ্জা পাচ্ছিলাম। তারপর কিছুটা কথা বলে অনেকটাই কিন্তু আলাপ হয়ে গেল। আর এটাও জানলাম যে ওরা অ্যাকচুয়ালি শিব মন্দিরে পুজো দিতে এসেছিল, আর এখানে এই পাহাড়ি লেকে ওরা স্নান করে যাচ্ছিল মায়ের সাথে পুজো দিতে। পাহাড়ি লেকের জলটা এতটাই স্বচ্ছ আর পরিষ্কার ছিল, আমার নিজেরই ইচ্ছা করছিল স্নান করতে ওদের কথা শুনে। এই জায়গাটায় আমরা একটু বেশিক্ষণ থাকবো, কারণ আমরা জানি না নেক্সট কোথায় যাবো আমি ঠিক জানি না। তো তাই জন্য আজকে লাস্ট ডে, আজকে ভালো করে এখানে রিল ফটো সব কিছু যাতে হয়ে যায়, তো সেটাই আমি চেষ্টা করছি আর কি। আর কারণ আগের দিন বামনি ফলসটাতে অল্প টাইম ছিলাম, তারপরে মনে হচ্ছিল এ বাবা কেন। আর তখন আমার চার্জও শেষ হয়ে গেছিলো মোবাইলে। তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মানে একটু ফটো ভিডিও না হলে আমার ভালো লাগে না। মানে চোখে তো দেখলামই, কিন্তু এটা যাতে বারবার দেখতে পারি। আমাদের পরবর্তী গন্তব্য পাখি পাহাড়। এই মানে জঙ্গলটার কি কোনো নাম আছে নাকি? হ্যাঁ, এই পাহাড়টা নুরাবুর নাম ছিল আগে। ও, পাখি খোদাই করা হয়েছে বলে পাখির নাম। এখান থেকে তো একটু কমেই হবে স্টেশনে। হ্যাঁ, ফ্রেশটা পাওয়া যায় তো। না, টমেটো আমাদের এখানে সেটা ভেনে করে গিয়ে কলকাতায় যাবে কিংবা টাটায় যাবে। এটা পিয়াল গাছ। এইটা ফার্স্ট নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে মানে এখানেরই আর্টিস্ট চিত্তদের আঁকা, তাই তো? কলকাতার, কিন্তু উনি স্পেসটা করেছেন কিন্তু খোদাইটা গ্রামে ছেড়ে। এটাও তো পাখি, অনেকগুলো পাখি উঠছে। এটা স্কেচ করা খুব সুন্দর, মানে এটা খোদাই করে করে করা। মানে ওই পাথরটার ডিজাইনটা বুঝেছি, উঁচুটা মুখ বার করা। এইটা বুঝতে পারছি, পুরো সাপের ফনা যেটা, এটা
এটা ক্লিয়ারলি এটা কচ্ছপের পেটটা যে, আর ওটা মুখটা বার করে এমন করে আছে। দেখে আসে। মুখ নেই গলা। হ্যাঁ হ্যাঁ মুখ আছে, বুঝেছি। হ্যাঁ এই যে কচ্ছপ, এটা অ্যাকচুয়ালি এই তো, ওই তো মুখ, ওই যে এটা পিঠ, পেছন দিকটা। পাখি পাহাড়ে ঢুকতে গেলে তোমাদের এরকম গাইড নিতে হবে, মানে ওনারা হচ্ছে জঙ্গলে কেউ মানে নোংরা করছে কিনা, তারপর জঙ্গলে যাতে কেউ হারিয়ে না যায় সেটাই হেল্প করার জন্য তোমাদের সাথে যাবে আর কি পাখি পাহাড়ে, আর সব স্পটগুলোও দেখাবে। মানে এলাকাটা তোমাদের আন্ডারে? হ্যাঁ, এই ফরেস্টটা যতটা আছে 40টা পরিবারের মধ্যে। তারপরে অন্যদিকে জঙ্গল অন্য 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 গ্রামের আন্ডারে আছে। এটা কি তোমরা কিনেছো? না না, এটা ফরেস্টার নিজের ওখানে পারেনি বলে আমাদেরকে দেওয়া। আচ্ছা, টিয়া পাখি সামনেরটা, মাছরাঙা, ও তলায় মাছরাঙা। হ্যাঁ এইটা হচ্ছে মাছরাঙা, ওই মাছ ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে চড়ুই, এইটা বক, লেজ ঝোলা, ওই পাশেরটা বক, তার পাশেরটা ময়না। হ্যাঁ বক ময়না। হ্যাঁ কি কি পাখি আছে, ওইটা কাঠঠোকরা, হুম, ওই বানর, হনুমান, এই সজারু, বনশুকর আছে ময়ূর। হ্যাঁ, আমরা তো দেখতে পাবো। গাইতে অনেক ডিপে মনে হয় থাকবে, তাই না? এগুলো ওই ঘন জঙ্গলের হ্যাঁ। দিকে গেলে পাওয়া যাবে। এগুলো তো সেই সবসময় লোক আসছে ছাগল চড়ানো, টুরিস্ট। পাখি পাহাড়ে কিন্তু অনেকটাই আমরা উঠে গেছিলাম, আর দেখো আমরা নামছি, আর নামার সময়টাই কিন্তু আমার ডেঞ্জার লাগে, মানে যাদের হাইটের প্রবলেম তাদের বারবার মনে হবে যে যেন স্লিপ না করে যায়। এইখানে খুব ভালো আসছে, মানে মানে জঙ্গলে ঢুকলে বা কোথায় যে মানে ভালো কি বলে ভালো মানে লাইটিংটা পাওয়া যাবে ওটা বোঝাটা খুব টাফ, কারণ এর আগে সব ভিডিওগুলো করলাম বাজে লাইটিংয়ে, বাট এখন দেখো লাইটিংটা কত ভালো আসছে, কিছু করার নেই। তো এই পাখি পাহাড়ে এলে মানে গাইডের সাথে তো তোমরা আসবেই, কিন্তু তোমরা মানে আমি সাজেস্ট করবো যে তোমাদের যদি একটু মানে এক্সপ্লোর করতে ইচ্ছা করে আমার মতন, তাহলে এই গাইডকে পাঠিয়ে দিয়ে মানে ও বলবে যে জঙ্গল, ও তোমাকে অনেক বলবে যে জঙ্গলের রাস্তা ফিরতে পারবে না, খুঁজে পাবে না, বাট খুঁজে ঠিকই পেয়ে যাবে, জাস্ট জিজ্ঞেস করে নেবে কোন দিক দিয়ে বেরোতে হবে জঙ্গল থেকে, তবে একটু থেকো আর কি। আমি আশা করছি যে খুঁজে পাবো রাস্তা বেরোনোর, তো এটা ভালোই লাগছে। দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠাবুরু পাহাড়, অনেকটা ওঠা আছে, বাট দেখা যাক কতটা যাওয়া যায়। ব্লগটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগলো আর কি খারাপ লাগলো আর কি ইমপ্রুভ করা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। চলো বাই।